আজকে আমরা কথা বলবো সিপিএমের অন্যতম তরুণ মুখ দীপশিতা ধরকে নিয়ে। বাম রাজনীতিতে আসেন পরিবারের সূত্র ধরে। দিল্লিতে দীর্ঘ সময় সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি করেছেন, লড়েছেন রাজ্যের ভোট ময়দানেও। এবার ফের দীপশিতা ধরকে প্রার্থী করেছে সিপিএম। বামেদের তরুণ নেত্রীর নিজের নামে কোনো বাড়ি নেই, নেই জমি জায়গা, দামি গয়নাও নেই নিজের। গত বিধানসভা এবং লোকসভা ভোট তাকে প্রার্থী করেছিল সিপিএম। এবারও দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাকে। 2021 সালে বিধানসভা ভোটে হাওড়ার বালি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপশিতা। 2024 সালে লড়েন হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে। এবার তাকে প্রার্থী করা হয়েছে উত্তর 24 পরগনার দমদম উত্তরে। দ্বিতীয় দফায় আগামী 29 এপ্রিল ভোট রয়েছে এই আসনে। ইতিমধ্যেই দমদম উত্তর আসনের লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছেন দীপশিতা। তার কটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, কত টাকা রয়েছে, সেইখানে সেই সব তথ্য উঠে এসেছে দীপশিতার নির্বাচনী হলফনামায়। সম্পত্তির হিসেব নিকাশ সম্পর্কে 2011 সালের বিধানসভা ভোটের আগে দীপশিতা ধর জানিয়েছিলেন তার 2,87,000 টাকার অস্থাবর সম্পত্তি ছিল। সেই সময় তার নিজের নামে কোনো স্থাবর সম্পত্তি অর্থাৎ বাড়ি, জমি জমা ইত্যাদি ছিল না। 2024 সালের লোকসভা ভোটের আগে সিপিএম নেত্রী জানিয়েছিলেন ওই সময়ে ব্যাংকে তার 4,99,000 টাকা ছিল। এবারের হলফনামা অনুযায়ী 2024 সালের তুলনায় ব্যাংকে তার জমানো টাকা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি জমা দেওয়া নির্বাচনী হলফনামায় দীপশিতা জানিয়েছেন তার হাতে ওই সময় নগদ 10,000 টাকা ছিল। 3টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার, এর মধ্যে একটি জয়েন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্টগুলিতে রয়েছে 5,88,000 টাকা, 19,000 টাকা, 175 টাকা এবং 782 টাকা। এছাড়া পোস্ট অফিসেও টাকা গচ্ছিত রেখেছেন দমদম উত্তরের সিপিএম প্রার্থী। পোস্ট অফিসে 50,000 টাকা জমা রয়েছে। এছাড়া পিএফ অ্যাকাউন্টেও রয়েছে 50,000 টাকা। তবে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে তার কোনো বিনিয়োগ নেই, বাজারে নেই কোনো ঋণ, নিজের নামে গাড়ি নেই, দামি গহনা নেই, জমি জমা বাড়ির নিজের নামেও নেই। হলফনামা অনুযায়ী তার মোট 7,81,000 টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে, এমনটাই জানিয়েছে হলফনামায় দীপশিতা ধর। কলকাতার দক্ষিণ বন্দরের থানায় 2024 সালে একটি এফআইআর দায়ের হয়েছিল। সে কথাও জানিয়েছে বেআইনি জমায়েত ও পুলিশ কর্মীর সঙ্গে ধস্তাধস্তির জন্য। ওই এফআইআরের ভিত্তিতে আলিপুর আদালত